মেন ফিটনা জায়গা দইয়া বোঝাইতে গেলে ফিট চাই দেন চেহারা চাই দেন হনক মানে বোঝাইতে গিয়ে এবার চেহারা না দেখাই ফিটেন দেখাই চেহারা নকুলিবা হাত নকুলিবা ঠেকার বসতে যদি চেহারা কুলা ভরে কুলিত পারিবে ইয়ান তোয়াল্লা মাপ ডাক্তারের সামনে কুলা ভরে গিয়ে মাপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النظر سهم مسموم من سهام إبليس أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন প্রথম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ এই পর্যন্ত আর শরীরের সুস্থ রাহি মাহফিলত উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করি গিয়ে সামনে গরিব বিশেষ করে খারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন দামাদেশের মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা সাখাওয়াত হুসাইন রাজি সাহেব দামাত বারাকাতুহুমর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান দিষ্ট বয়ান ওনারা শ্রবণ করেন। আর পরেও আরো দুইজন মেহমান আছে বড় বড়, আর লম্বা হওয়া বয়ান করিবার উদ্দেশ্যে হাজির হইতে নয়। এই 15-20 মিনিট আনারাল্লাহ কিছু দিনই মুজাকারা করিম। নানুপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আল্লামা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি মুদ্দাসিল্লাহুল আলীর বয়ান এবং বগুড়ার পীর সাহেব আল্লামা শামসুল আলম সাহেব দামাত বারাকাতুহুমর বয়ান আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করবি। এই আয়াতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার সমস্ত ইমানদারদের একখান ঘোষণা দেন, ইয়ানিদের নিজের দৃষ্টিরে হেফাজত করেন
নিজের দৃষ্টিরে নিম্নগামী করণ ইয়ান এমন এক আমল হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লেখেন দে, হে যুবক, শেষ রাতিয়া উঠি উজু বানাই গভীর শীতত তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধি 10,000 রাকাত তাহাজ্জুদ ফরনত নবারা একবার নিজের দৃষ্টিরে বেগানাত্তন হারামত্তন বাসনের দাম আল্লাহর হাসে অনেক বেশি। 10,000 রাকাত তাহাজ্জুদ নবারা দামি হয়ে দে নিজের দৃষ্টিরে হেফাজত করন, চকুরে হেফাজত করন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, দৃষ্টি জীবে আছে ইবা শতানর বিষাক্ত তীরলত্তন গতির। মান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যারা একবার নিজের দৃষ্টিরে হেফাজত করিল বেগানাত্তন গুনার হামত্তন নিষিদ্ধ বস্তুত্তন, আল্লাহ এবারে এমন একখান ইমানের দৌলত দান করিব দে যেই ইমানের দৌলত ইবে ইমানের স্বাদ মজা অন্তরত অনুভব করিতে পারিব। এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন দে, আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, ঈমানের স্বাদ যদি একবার অন্তরত প্রবেশ করিয়ে দেয় মৃত্যু পর্যন্ত আর বাইরেতে ন। তাল্লাই মুহাদ্দিসিনে কেরাম লেখেন দে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাই বললাই মতান ইমানি মত বললাই মৃত্যুর বিছানোর মধ্যে শিখেই দন ছাড়া অটোমেটিক কলমা বাড়ি বললাই। অনেক আমল আছে, এত একখান গুরুত্বপূর্ণ আমল হইয়ে দে চলাফিরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো, চকুরে হেফাজত করো। এতাল্লাই সূরা নূরের 30 নম্বর আয়াতত আল্লাহ নবীরে নির্দেশ দিতে, কুল লিল মুমিনিন, হে নবী ঈমানদাররা জানাই দেন কই দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যাতে করি তারা নিজের দৃষ্টিরে নিম্নগামী করে, ওয়াহফাযু ফুরুজাহুম, তারার লজ্জাস্থানের যথাযথভাবে তারা হেফাজত করে, যালিকা আযকা লাহুম, ইয়েনইদে তারার জীবন পবিত্র হইবল্লাই সবচেয়ে বড় মাধ্যম। এতাল্লাই চলার পথে দৃষ্টিরে নিম্নগামী করন ইয়ান কোরআনের নির্দেশ। আর এত এবাদত গরিব আর এবাদতর হন মজা না ভাই, কিয়া এবাদত আল্লাহর হাসে গ্রহণযোগ্য বললাই কবুল বললাই দিল ফাঁকন নান শর্ত, দিল পবিত্রন শর্ত, আর দিল পবিত্র বললাই পর্দা করন নান শর্ত। আর পর্দার মধ্যে 1 নম্বর পর্দা হইয়ে দেন নারী পুরুষ উভয়জন চকুরে হেফাজত করো, ইয়ান 1 নম্বর পর্দা। এতাল্লাই মুসলমান হলর দৃষ্টিরে নিম্নগামী করানি ইয়ান একখান আমল, যেই আমলের বদৌলতে যেই আমলের হারণে আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক মুখদি কলমা বার করে দিব। সুবহানাল্লাহ। এক যুদ্ধত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আশারাই মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, যেই আবু উবাইদার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন, লিকুল্লি উম্মাতিন আমিন,
প্রত্যেক উম্মতের মধ্যে আমানতদার আছে একজন একজন। ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আর উম্মতর সবচেয়ে আমানতদার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের কমান্ডার। বেঈমান কাফেরদের একখান কিলা দুর্গ মুহাসারা গৃহবন্দী করি ইতারা চতুর্পাশে গিরিয়ে রে কাফেরল বেগুনরে গিরি মিলি কাফেরু নসালেন্টার নগরের মুসলমান হলো ফিসেন ওয়াইর ইতারা দুর্গর ভিতরে আছে বাদ দি মুসলমান হল চতুর্পাশে দুর্গ ইয়ানরে গেরাও করি ফেলি। কোন প্রকারের সিলিন্ডার নগরের আত্মসমর্পণ নগরের যার হামতে ইতারার পজিশন ঠিক করে মুসলমান হলো ফিসফানর মুসলমান হলো তারার দুর্গরে তারার সেই কিলা আইয়ানরে জাগাইয়ানরে গিরি দেখি। কিছুক্ষণ পরে হঠাৎ করে কাফের হলোর পক্ষ তুনুক প্রস্তাব আসছে। প্রস্তাব দে আর আত্মসমর্পণ করলাম, গেট খুলি দিলাম, মুসলমান হলরা আয় যেতে হোক। মূলত কাফের হলে আত্মসমর্পণ করিয়ে দেন ইতারা মুসলমান হলরে ফাঁসাই বললাই, মুসলমান হলরে ষড়যন্ত্রর জালত বাজাই বললাই মাঝখানে একখান ফন্দি করিয়ে কি মুসলমান যেই জায়গাত অবস্থান করেন জায়গা ইয়ে নতুন কাফের হলরে আইতে মাঝখানে একখান বাজার আছে সেন্টার, এলে সমুদ্র পাড়ার মতো একখান সেন্টার আছে। কাফের হলে তারার এলাকার গ্রামর অথবা তারার নিজের যে সমস্ত সুন্দরী রূপসী যুবতী মহিলা আছে বেয়াগ গুণরে লেন্দরি দরি রাস্তার হান্ডার থেকে ঘরে রেখে তারারে হওয়া গিয়ে দে। একটু পরে একদল মানুষ আইব, কে গুড়ার উপরটা আইব, কে আঁড়ি আঁড়ি আইব, মোটামুটি যেটুকুন মানুষ আইব ইতারার মধ্যে যেহন একজনেরও যদি তোমরা ফাঁসাইতে পারো গুণার মধ্যে লিপ্ত করিতে পারো তোমার আর সরকারি ভাবে আর পুরস্কৃত করি এন হই ওই এলাকা বাজার ইয়ানোর মধ্যে মাইয়ে ভুয়া বেগুন সারি দিয়ে মুসলমান হলোর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন তখন চিন্তা করি যে কিরে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত তারারে গৃহবন্দী করে রাখলাম সিলিন্ডার নগরের আত্মসমর্পণ নগরের হঠাৎ করে কে আত্মসমর্পণ করি। অবশ্যই এখন রহস্য আছে, অবশ্যই এখন কিন্তু আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করিয়ে ইবা একখান সিদ্ধান্তে উপনীতই ইয়া ইমানদারের দূরদর্শিতা। হাদিস শরীফের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা ফেরাসত তোমরা বাসো কে ইতারা এন হদিন জিনিস বিষয় দেহে জানে জিন সাধারণ মানুষে ন দেহে ন জানে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই অবশ্যই ইতারা আত্মসমর্পণের নামে সিলিন্ডারের নামে আর আল্লাহ মাঝখানে হয়তো হন ষড়যন্ত্রের জাল বিছাইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদিন সাহাবাই কেরাম যারা আছে বেগুনের ডাহির জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই ভাষণের মধ্যে কি হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করিয়ে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করি মুজাহিদ সাহাবায়ে কেরাম যারা আছে তারারে সম্বোধন করিয়ে তারারে নসিহত করেন উপদেশ দেখতে, হে মুসলমানের জাত, হে মুসলমান জাতি, হে আমার সহযোদ্ধা সাহাবায়ে কেরাম, আরা এক্ষুনি প্রস্তুত
বেঈমান ইহুদিয়লর দুর্গত আক্রমণ করিম বীরর মতো আরা যাইম তবে আর একটা নসিহত উপদেশ থাকবে আর যতক্ষণ পর্যন্ত তারার দুর্গর ভিতর প্রবেশ ন করি হনকিয়াই ডানে বামে ন তাকাইম বেগুনের দৃষ্টিরে নিম্নগামী করিয়ে যাইম হনহদ সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলো সেনাপতির অর্ডার যথাযথ রক্ষা করি বললে মানি বললাই ব্যাগুন সেই বাজারিয়ান অতিক্রম করি গিয়ে দে একজন সাহাবি ডানে বামে পিছনে হনমিককে একজন সাহাবি নিজের চোখরে একবার তুলিয়ে না চায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার নেতৃত্বে সাহাবায়ে কেরামল ব্যাগুন কাফেরর দুর্গর ভিতর প্রবেশ করিয়ে কাফেরর জিবা লিডার আছে কমান্ডার আছে ইবাই আবু উবাইদার হদে ও মুসলমান হলর সেনাপতি তোমার আর সৈন্য ব্যাগুন আসছে না বাহিনী ব্যাগুন আসছে না হদিয়া গেলা বুঝাল লইলে হতে না এনে বুঝাল লইতে সহসাই আবু উবাইদা ইবনুল জাররাহ গুড়া বেক গনিয়ের সাথ দে বেগুন আসছে তো হতে বেগুন আসছে তো হতে একজনও নাই বাইরে হতে না একজনও নাই বেগুন আগিয়ে তো বেগুন আইলো কেন ফতর মধ্যে কিছু না দেহ হতে না আর তো মত কিছু না দে বেগুন আদানো হন হতে আদানো হচ্ছে আর দেখতে তো আর ফতর মধ্যে এতগুণ নারী সাজাই এরে সুন্দরী নারী তিয়া ঘরে দিয়ে দিক কেন হতে ন চাই একজনও ন দে হতে একজনও ন চাই কিয়ে ন হতে আর সেনাপতি আর বিশ্বতি উপদেশ দিয়ে দে আর যাতে তোমার আর দুর্গত আক্রমণ করি বললাই দখল করি বললাই শিব তখন আর যেন ডানে বামে নসাই হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের কমান্ডার কাফের ইবারে ডাক মারের ও কাফেরের লিডার কমান্ডার সেনাপতি এতদিন পর্যন্ত আর তোমার আর দুর্গত আক্রমণ করি বললাই অপেক্ষমান এতদিন পর্যন্ত আত্মসমর্পণ নগরর সালেন্ডার নগরর হঠাৎ করে আর যেতে আমন্ত্রণ জানাইও তখন আই বুঝি লইলাম যে মাছ ফতন মধ্যে কোন ষড়যন্ত্র আছে এতাল্লাই আল্লাহর পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মাজিদের এই সূরা নূরের 30 নম্বর আয়াত এই আয়াতিবা তেলাওয়াত করি আয়ার সমস্ত মুজাহিদ বাহিনী অলর নির্দেশ দিলাম দে তারা যাতে করি সূরা নূরের 30 নম্বর আয়াতের উপর আমল করি এর দুর্গত মধ্যে প্রবেশ করে তখন বলে কাফের ওই কাফের অলর পক্ষর সেনাপতি বাহদ সেই আয়াতের মধ্যে কি আছে দে তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ও কাফেরের সেনাপতি সেই সূরা নূরের 30 নম্বর আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর জীবনরে পবিত্র বানাই বললাই ইমানদারর জীবন নানরে পবিত্র বানাই বললাই একখান নির্দেশ দিয়ে সেই নির্দেশ হইয়ে চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করণ চকুরে হেফাজত কর কাফেরি হতে আর আবার ফরি শুনা যায় আবু উবাইদা ইবনুল জাররাহ কোরআন শরীফের আয়াত দিবে ফরি শুনাই তখন কাফেরের সেনাপতি হদে হতে যে ইসলাম ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষের জীবনরে পবিত্র বানাই বললাই পবিত্র জীবন দান করি বললাই দাগ মুক্ত জীবন গঠন করি বললাই এত সুন্দর একখান থিওরি এত সুন্দর একখান বিধান সেই কোরআনত আছে এই কোরআনওয়ালার বিরুদ্ধে নেওয়ারা যুদ্ধ করি বললাই সিধে শুনছুন ব্যাগ গুনা হাতিয়ার ফালো আবু উবাইদার হাতত হাত দিয়ে রে সমস্ত কাফের ব্যাগ গুণ কলমা ভরি মুসলমান হইল কুল্লিল মুমিনিনা
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদের মধ্যে ইমানদার পুরুষদের নির্দেশ দেন, হে ইমানদার পুরুষগণ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী গর, অবনত রাহ, চকুর হেফাজত গর। কিয়া চকুর জিবাই হেফাজত করিব, রক্ষা করিব, বেগানাতুন জিবাই নিজের চকুরে বাঁচাইব। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যেই মানুষ দৈনন্দিন জীবনের মধ্যে নিজের দৃষ্টিরে হেফাজত করে চলিব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে ফরমার, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চকুরে হেফাজত করেন না মানুষ ইবারে এমন একখানি ঈমানের দৌলত দান করিব, যেই ঈমানের স্বাদ ইবাই নিজে গ্রহণ করিব, স্বাদ বুঝিত পারিব। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারা যুবক ভাই হল আছেন, এক নম্বর পর্দা হইয়ে দে মুরত ফোয়াল্লাই, চকুর হেফাজত কর, দৃষ্টিরে হেফাজত কর। এই চকিবারে যে যত বেশি হেফাজত করিব, তত বেশি ঈমানের স্বাদ অন্তরের মধ্যে বুঝতে আইব। চকুরে যে যত বেশি গুনার হামর মধ্যে ব্যবহার করিব, ইবা ঈমানের স্বাদ আস্তে আস্তে কমি যাইব। শুধু ঈমানের স্বাদ কমিব দে নয়, যারা নাকি চকিবারে না যায় হামর মধ্যে ব্যবহার করিব, কিয়ামতের কঠিন মুহূর্তত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহান্নামের গলিত সীসা আনিয়ে রে ওই চকুর মধ্যে ডালিয়ে রে আল্লাহ শাস্তি দিব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুরত ফোয়াল্লাই এক নম্বর পর্দা হইয়ে দে, চকুরে হেফাজত করন, মেয়ে ফোয়াল্লাই নির্দেশ দে ফরর আয়তের মধ্যে হই হতজুর শুধু মুরত ফোয়াই বেগানা মেয়ে ফোয়াশন গুনা দে না কি হন মুরত ফোয়া বেগানা মেয়ে ফোয়াশন গুনা, তো বেগানা মেয়ে ফোয়াই বেগানা মুরত ফোয়া সাইতে পারিব না? হ্যাঁ, আমাদের চলাফেরা গরিবের সত্যি মুরত ফোয়ারে নির্দেশ দিয়ে তো চোখে মিক্কা করান, তো মেয়ে ফোয়ারা আল্লাহ ইল্লাহ নির্দেশ দিয়ে নাকি এনে করে বিল বিল হ্যাঁ হই নাকি? তো কি হইয়ে অত ওকুল্লিল মুমিনাত ইন্দি হই তো মুমিনিন মুরত ফোয়া, আর ইন্দি হতে ওকুল্লিল মুমিনাত আল্লাহ হতে ও নবী ইমানদার মেয়ে ফোয়ারও নির্দেশ দ কি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও যাতে করে নিজের দৃষ্টিরে হেফাজত করে, চকুরে হেফাজত করে। এক হাদিসের মধ্যে আছে যে হযরত উম্মে সালামা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা দুজন। আতিককে রাসূলের হাসব অন্ধ সাহাবী আইয়েন, ইবার নামইদা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এখন অন্ধ সাহাবী বেজে তাইয়ের লাড়ি ধরি ধরি আর নবী বলে হযরত মাইমুনারে হদ মাইমুন মুসলমারে হদ ইহতাজিবা মিনহু, ইহতাজিবা মিনহু। ফাকালাত উম্মে সালামা বলে মাতি উঠি, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা। হুজুর আর তুকে ঘর ঢুকা গই ঘরের আইয়ে দি বাঁধা নয় আর আর নদেই বুঝু নয় না হাত দেন হুজুরর না উম্মে মকতুমে না উম্মে সালাম আর নবীর স্ত্রী আর আম্মা জানা হদ দে কি হদ দে আলাইসা হুয়া আমা ইবা আদা নয় লা ইউবসিরুনা আর আর নদেই তো ইবা আদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় আদ ইবা আদা ইবা এনা তোমার আর না দেহে আফা আমায়া ওয়ানা আনতুমা ইবা না আদা দেই তোমার আর না দেহে তোমার আদা নে আলাস্তুমা তুবসিরানিহি তোমার আইবারে না দে হন না হন হদ দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে দে আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত
ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতা ইয আকবালা ইবনু উম্মি মাকতুমিন ফাদাখালা আলাইহি ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা'মায়াওয়ানা আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরতে উম্মে সালামা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের পাশে বসা, আল্লাহর পয়গম্বরের লাই বইরে দম্মারের স্বামী স্ত্রী মোহাব্বতের প্রকাশ গরের কথাবার্তা হর। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম অন্ধ সাহাবী রাসূলের কাছে আইয়ের আল্লাহর পয়গম্বরে দুজনের ডাক মারে দে তোমারা বাড়ির ভিতর ঢুকো গই। উম্মে সালামা কত ইয়া রাসূলুল্লাহ আইতে মানুষই বেত অন্ধ ইবাই তো আর নদেহের। পয়গম্বরে ফরমাত ও উম্মে সালামা আইতে ইবাই না নদেহের তোমারা তো দেহর। রাসূলের এই হাদিসের দ্বারা বুঝা যাচ্ছে পুরুষ বেগানা নারীও জুসন যেন হারাম গুনাহ, ঠিক তেমনি ভাবে বেগানা নারীও বেগানা পুরুষ জুসন নান গুনাহ হারাম। এতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিয়ে দেয় ঈমানদার পুরুষ হলরে চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো, চকুরে হেফাজত করো। আবার 31 নম্বর আয়াতত নির্দেশ দে আল্লাহ ঈমানদার মহিলা হলরে ও ঈমানদার মহিলা তোমার 1 নম্বরের পর্দা দে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না, নিজের লজ্জাস্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, খবরদার ও মহিলা জাতি নিজের সৌন্দর্যের কোনোদিন প্রকাশ নকরিবা, নিজের সৌন্দর্যের প্রকাশ নকরিবা। হ্যাঁ, যেই সৌন্দর্য অটোমেটিক প্রকাশ ওই জায়গায় ইন সারা কথা বুঝাই না জানি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ নির্দেশ দিতে মহিলা ঈমানদার মহিলা হলরে তোমার আর সৌন্দর্য প্রকাশ নগরিবা। হ্যাঁ, জিন আতিককে প্রকাশ হয়ে যায় গই ইন মাপ, জিন প্রকাশ বেশিক্ষণ রাজ না পারে ইন মাপ হদিন কি কে কে হদে হদে ইন ইতে মেয়ে ফর সিয়েরা এবং আতত তাল্ল ই মাপ বলে। আনে আমরা কি হন মেয়ে ফর সিয়েরা পুরো রাত তেরবি না ই সতন না হাওয়া ফরদা কেন ফরজ বিধান ইয়ানোর বিষয় কে না জানে। এই মেয়ে ফর চেহারা জিয়ান আছে ইয়ান বাড়িলে কুলো রাত তারিব তো না না পারিব সতর নয়। আর আর মানে হয়তো হয়তো সতর নয় ইয়ান মুর মেন ফিটনেস জায়গা তো ইয়ান বোঝাইতে গেলে ফিট সাহায্য না চেহারা সাহায্য হনক মানে বোঝাইতে গিয়ে ইবা মেয়ে ফর চেহারা না দেখায় ফিটেন দেখাই উকিল্লা মারামারি না দিব ওটা হঠাৎ ফাটালি আর একটা বউ নেওয়া দেখায় হয়তো হন হইতে তো বউ নেওয়া দেখা গেল পাইয়া সিয়ারা ইয়ার না দেখায় 3 কেজি ওলা ফিট দেখাই দিন ওই নাকি না ইল্লা মা যাহারা মিনহা মানি চেহারা দাঁত ন তো হবে কি ইল্লা মা যাহারা মিনহা মানি ইল্লা মা যাহারা মিনহা মানি এই মহিলা জাতি প্রাচীন কালেও নিজের সৌন্দর্য প্রকাশ নকরিবা, চেহারা নকুলিবা, হাত নকুলিবা। হ্যাঁ, কোন জায়গার মধ্যে তুই বাধ্য গিয়ে চেহারা খুলিবার লাই ইয়ান মাফ হইয়ে দে
ইয়ান মানে চেহারা কুলারা ইরে ফারা ফারা মার্কেটে দূর ইত্যাদি বাং হইয়ে দেন ইল্লামা জাহারা মিনহা মানে ঠেকার বসতে যদি চেহারা কুলা ভরে কুলিত ফারিবে ইয়ান তো আল্লাহ মাপ ডাক্তারের সামনে কুলা ভরে গিয়ে মাপ সরকারি ভাবে আইডি কার্ড বানাইবেন লাই চেহারা কুলি ছবি মারণ সারা ন্যাশনালিটি নদের জাতীয় পরিচয়পত্র নদের ইয়ত মধ্যে ইয়ান জরুরত অনা এন জায়গার মধ্যে সবর করতে লাগবেন হঠাৎ করে স্বামী স্ত্রী একসাথে সবর করতে লাগবেন জোহরের নামাজের আজান দিয়ে এখন নামাজ পড়া করেন নামাজ আল্লাহ বলি উজু বানা করেন উজু বানাবেন লাই মোর থোয়া নাই কেত মধ্যে তুলিয়ে উজু বানাবে তারেন মেয়ে বুয়ার চেহারা আত ইন তো পর্দা ইন তো সতর ইন তো ডাকিরা ভরে এখন কেন করিবে মেয়ে হইব উজু বানাইবে টাকার থর গিয়ে ইন মধ্যে শরীয়ত হদ দে মেয়ে বুয়াইবে টাকার থর গিয়ে আত কুলি বললাই চেহারা কুলি বললাই ইয়ান ই বললাই মা পৃথিবীর হন পুরুষ আল্লাহ হন ঠেকানে ইকে সহনর ইকে সাইলে পুরুষ আল্লাহ মাপ নাই ইল্লামা জাহারা ওমরা হাতা বুঝাই না জানি দে আবাব ইল্লামা জাহারা মিনহা মানে মেয়ে ফুলের হন সৌন্দর্য প্রকাশ করিতে না পারিব তবে হ্যাঁ ঠেকার বসত প্রকাশ করিতে পারিব ঠেকা কি বুঝছেন নিয়া ইয়ান ঠেকা হাল্লাই দে মেয়ে ফুয়াই বেল্লাই কিয় ঠেকা উজুর ঠেকা উজু কেল্লা দেন ওয়াজল্লাই তুলি মেয়ে ফুয়াই যদি উজু বানাই বেল্লাই আদ দুই বেল্লা আদ যদি তুললে দেয় চেহারা দুই বেল্লা চেহারা যদি খুললে দেয় ইয়ান ই বেল্লাই ঠেকা দে ই বেল্লাই কুলন না জায়েজ দে এবার হয়তো কুললে কা দুনিয়ার ফারার ফুয়া ব্যাগ একদম যাইরে ছবি মারি ওরা সাহাবা কি সুন্দর ইন জায়েজ নেই ইল্লামা জাহারা মিনহা ইয়ানোর মানিয়ান নয় হন্নান হয়তো মেয়ে বলার চেহারা আজিন আছে পরিচয় লাই বা হমজারিয়ান চিনি বললাই রাস্তা দিয়ে আড়ি বসে দিবে আর খালতো বন্য মহতো বন্য চিনি বললা কুলার না মেয়ে বলার মাথা হইতে ঠ্যাং পর্যন্ত ডাবিরা হন্নান ফরস মাথা হইতে ঠ্যাং পর্যন্ত সম্পূর্ণ শরীর ডাপিরা হান্নান ফরস নামাজ ফরজ যেন ফরস ফর্দা করানো ফরস তো হয়তো মাথা হইতে ঠ্যাং পর্যন্ত এগোজা ডাফিরা ইত্যাদি না ঘরের ভিতরও না বেগানার সামনে মাথা হইতে ঠ্যাং পর্যন্ত হন অংশ বেগানার সামনে প্রকাশ করি না পারিব তো বাদ যে তৈব মাথা হইতে ঠ্যাং পর্যন্ত ডাফিয়ে রে ফর্দা গড়িয়ে রে কি হইব বাইরে ইয়ান হদ এতাল্লাই মেয়ে বল আল্লাহ বলিয়ে রে শরীরের হন অঙ্গ শরীরের হন অংশ পুরুষ হলের সামনে ওপেন কুলন অথবা পুরুষ হলের সামনে নিজের চেহারারে কুলন অথবা পুরুষ হলের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করন ইয়ান কখনো ইসলামী শরীয়ত মতে বৈধ নয় এবার চেহারা হইলেও বৈধ নয় আতর তাল্ল হইলেও বৈধ নয় কেয়া কোরআন শরীফত আল্লাহ নির্দেশ দিয়ে দে ইউদনিনা মিন জালাবিবিহিন্না জালাবিবি বা জিলবাবুনের জমা জিলবাব হয় যে এন হররে যেই হরগান মাথার মধ্যে ফেলাই দিলে চুলগিরের নিচে একেবারে ঠেঙত থাল্লা পর্যন্ত ডাফি যাগই হন প্রকারের হন অংশ প্রকাশ না পায় ইয়ান রহদে জিলবাব ইয়ান রহদে কি জিলবাব এতাল্লাহ মা বনি হল্লাহ পর্দা এক নম্বরের মধ্যে দৃষ্টিরে হেফাজত করেন দুই নম্বরের মধ্যে বাড়িতন বাড়ি বিশ্বতি জিলবাব এবারে এখন বুরকা হয় এবারে কি হয় বুরহা ইল্লামা জাহারা মিনহা মানে আর কেন আছে হয়তো আল্লাহ তো ওই তো সৌন্দর্যের প্রকাশ নগরী বা ডাফিরে আইবা তো কি দি ডাফিব বুরহা দি বুরহাইব সুন্দর তো বুরহাইব যেত সুন্দর আল্লাহর নির্দেশই তো সৌন্দর্যের ডাফিরা হ বুরহাইবা রোদে আরোগ্য বুরহা গাত এখন আরোগ্য জীবা গাত দি ইব সুন্দর হয়তো আল্লাহ ওই তো সুন্দর ডাফিরা হ বুরহা আরোগ্য গাত এং করতে করতে মেয়ে বুঝবে বুরহা গা দিয়ে দিদি দিয়ে বুরহার হার হানা যাবে এটা আল্লাহ শরীয়তে হদ বুরহাওয়াকে ডিলেটা লাগরি সিলাইব বুরহাওয়া ডিলেটা লাগরি সিলাইব এই এল্লের মধ্যে বুরহার জিয়ান সৌন্দর্য আছে দেইতে বুরহাই ব্যাখ্যা হওয়ার বীর গেতে সুন্দর না লান না ইয়েন ডাফি পাল্লা যদি বুরহা আরোগ্য গা দিতে হইলে তো আরোগ্যই বহু সুন্দর হইলে দৌড় তো চলচুল্লাহ নয় হাঁকা যাইয়া জিরিলানে হায়া এটা আল্লাহ শরীয়তে হদ বুরহাজিবে জাফাইয়ে নিজের আসল সৌন্দর্য ডাফি বললাই বুরহাইবে যদি সুন্দর হয় এই সৌন্দর্য ইয়ান প্রকাশ পাতে ইয়ানোর দ্বারা গুণা নহইব ইল্লামা জাহারা মিনহা মানে বুরহার সৌন্দর্য হয়ে যায় শরীর চেয়ারের দাঁত হয়ে দেন ইল্লা মা
জহারা মিনহার মানিয়ে দিয়ে এতাল্লাহ মেয়ে বল আল্লাহ মরদ ফল আল্লাহ উভয় জন আল্লাহ এক নম্বরের ফরজ হইতে নিজের চকুরে হেফাজত করা দৃষ্টিরে হেফাজত করা এখন হাতে সম্ভব নজর হয়তো সম্ভব নহলেও আর বোয়ালি সাহেবুর রহমতুল্লাহ হইতো দে একবারে ফিটনেস বেশি বাড়ে গিয়ে হই এই টাইমের মধ্যে সম্ভব নদ দিয়ে আল্লাহ মনে মনে দুঃখ প্রকাশ করি যেদূর পারার চেষ্টা করো বাঁচিব এখন কেন করে বাঁচিব হয়তো চকুরে এমনি কে করতে হই তো আল্লাহ ঠিক আছে এবার ডেনে বামে নসার চকুরে এমনি কে চাই চাই যার এটা সদ্দুর যাইরে দেহে দে হাটটার প্যাকেট মধ্যে মেয়ে চারটে হয়ে দেখি অ্যাডভার্টাইজ করে দে মরার হইল নিয়ে মূল হই দে সিয়ার এমনি কে চাই যাই বললাম মেয়েব না ভরাবান ইয়া হাটটার প্যাকেট তো ফরকিব আবার ওর মিকে চাইলে আনিতে পারিবে না হয়তো এনে হতন দিয়ে দেখেন হতন দিয়ে হিরু ওর মিকে চাই দেখে এটা চাইতে মেয়ে গা হিরো হাতে জলে ওঠো আপন শক্তিতে রবি আয় দেখি তো গরিব কি মানুষ যাইব হইকে এটা লাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেহেদ দে শতানে যায় তো বলে আল্লাহর হইয়ে ও আল্লাহ আর একটা করি সুযোগ দাও না কিয়ামত পর্যন্ত আল্লাহ হয়তো সুযোগ দিলাম তখন শতানে হদ দে আল্লাহ আয় এই বনি আদমরে যে আদমর হারানোর জন্য দত্তন বাইর বর্গে এই বনি আদমরে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম আয় ইতারারে সামনতুন পিছতুন ডানতুন বামতুন চতুর্মুখী তারারা আক্রমণ করি জাহান্নামী বানাইম কোন হইয়ে দে শতানে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেহেদ দে হয়তো শতানে এটা সেরগেন দিকের হতা হইয়ে আর দুইয়েন দিকের হতা ভরা গিয়ে শতানে ন হয় আল্লাহ বলে দিয়ে হবন দিক সামনে পিছনে ডানে বামে হইয়ে দিক আরো হওয়ার আছে এক কান আর এক কান নিচে হয়তো শতানের এই দুদিকের হতা ন হয় তাহলে শতানের আক্রমণত্বন বাঁচিবার নিরাপদ দিক হইয়ে দে হওয়ান এক কান হইয়ে দে আর এক কান এখন ওর মিককে চাইরে মানুষ হাঁড়িতে পারিব না উজারটে ভরিয়া চারটে না যাইব ইকে খান করে আনিব ই যাইব হইকে দেড় দি যাইব দেড় হাজারি মসজিদে যাইব কিন্তু জোয়া মসজিদ যার বলে ঠারে আনো হই দোয়ানো যাইব সাদের বেদরে নিয়ে ভরিয়া এত ওর মিককে চাইরে তো আনি না পারে ওর মিককে চাইরে আনি না পারে এখন দিক নিরাপদ আছে যে একখান ইয়ান এই যে নিম্নগামী আল্লাহ কোরআন জিয়ান হই ইয়ান আল্লাহ ও আর ইমানদার নেই বন্দা বান্দি নেই মরত্ব শতানে সামনত্তুন আক্রমণ করিব পিছত্তুন আক্রমণ করিব ডানত্তুন আক্রমণ করিব বামত্তুন আক্রমণ করিব ওর মিককে চাই তোমরা চলাফিরও করি না পারিবে তোমার আল্লাহ নিরাপদ দিক আছে যে শুধুমাত্র অজ্ঞ দিক সেই দিক হইয়ে যে নিম্নগামী নিচর মিকের দিক জিবে আসি ভাইয়া এত আল্লাহ ব্যাগুনো যদি ফিতনাত্তন বাইসতেছ নিজের জীবনের পবিত্র বানাইতেছ এক নম্বর পর্দা যদি করতেছ তাহলে তোমার আল্লাহ এক নম্বর আমল হইবে দে চলাফিরার পথে নিজের চকুরে এমনিকে করিয়ে চলো দৃষ্টিরে হেফাজত করিয়ে চলো নিম্নগামী নিজের দৃষ্টিরে নিম্নগামী করো ইয়ে নাই এক নম্বরের ওয়াজ এতাল্লা ইয়ে তো যারা নিজের চকুরে যত বেশি হেফাজত করিব তারার যৌবন শক্তি তত বেশি হব যারা নিজের চকুরে যত বেশি হেফাজত করিব তারার তুন এবাদতের স্বাদ তত বেশি লাগিব যারা নিজের চকুরে যত বেশি হেফাজত করিব তারার জীবনী এন পবিত্র হইব দে যেই পবিত্র জীবনের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে হায়াতান তাইয়্যিবা দিয়ে হইয়ে এমন পবিত্র জীবন আল্লাহ দান করিব দে এলে নিজের দৃষ্টিরে নিম্নগামী গরণ্যারা আল্লাহ এমন পবিত্র জীবন দান করিব দে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে এতাল্লাহ এক নম্বর ওয়াজ হইয়ে দে চকুরে কি কর হেফাজত কর মোরত ফুয়াল আল্লাহ মাইয়ে ফুয়াল আল্লাহ দুই নম্বর মাইয়ে ফুয়াল আল্লাহ দুই নম্বর ওয়াজ হইয়ে দে নিজের সমস্ত শরীরে ডাকি সমস্ত শরীরে ফর্দার সহিত সমস্ত শরীর ডাকি রাখা ইয়ানই তো নম্বর ওয়াজ দুই নম্বর মাইয়ে ফুয়াল আল্লাহ এক নম্বর ফর্দা হইতে গরত তাহন ফড়তা হন গরত অত বাইরে না ভারিব মেয়ে ঘর তো বাইরে তারিবে না অদিন ওয়াজ করাতে না ফাইলে মারা না মারিবে কি হলো বাইর না 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 বাইরে না পারিবে ন হই মেয়ে বলার এক নম্বর নিরাপদ স্থান হইতে বাড়ি হ্যাঁ এবার যদি বাইরে তো চাই তাহলে সেরগেন হারানো বাইরে
মেয়ে ফুয়া বাড়ির তো হারানো বাড়ির তেরে দে সেরি হারানে 1 নম্বর এন একখান এবাদত জিয়ান গরত বই যায় নয় এল্লে এবাদত আল্লাহ মেয়ে ফুয়া বাড়ির তেরিব ইয়েন কি অস করতে মনে হর উমরা করতে মনে হর বাড়ির তেরিব মেয়ে ফুয়া গরত তো শর্ত হইয়ে দে সৌন্দর্য প্রকাশ করে দিতে পারিব ফুয়ারে মোহরম তা পারিব অজল্লা বাড়ির তেরিব 2 নম্বর অসুস্থ হইয়ে চিকিৎসাল্লা বাইর হওয়া পারে তাহলে ডাক্তারটা যা বললে যাইব চিকিৎসার লাগে মেয়ে ঘর তুমি কি হইতে পারিব বাইরে পারিব 3 নম্বর হন আত্মীয় স্বজন মারা গিয়ে অসুস্থ হইয়ে বা নিজের হন বোন হালা ফুহু এলে আতিককে মাঝে মধ্যে যাইতে মনে হর সিলমন এই কথা আকার মেজ দাগ নবীর বেল্লাই আত্মীয় সম্পর্ক ছিন্ন করানোর মেজ দাগ নবনী বেল্লাই আত্মীয় সম্পর্ক ছিন্নকারী নবনী বেল্লাই আত্মীয় স্বজনের বেড়াইতে যাইতে মনে হর তাও মেয়ে ফুয়া বাড়ির তুন বাড়ির তারিব হওয়া নই কেন দে এন এবাদত জিয়ান ঘরত বই দেয় নয় নুয়াস ঘরত হইলে অভিন নহব নহব রোজা অভিন নহব অস্কা অস ঘরত বই দেয় নহব অজল্লাহ যা করিব এত অজল্লা বাড়ির তারিব 2 নম্বর অসুখ হইয়ে চিকিৎসা করা পরে চিকিৎসাল্লা বাড়ির তারিব 3 নম্বর হন আত্মীয় স্বজন অসুখ হইয়ে অথবা আত্মীয় স্বজনের একটা বেড়াইতে যাইতে মনে হর তাহলে এত আত্মীয় স্বজনের হাসে যাই বেল্লাই মেয়ে ফুয়া ঘরত তুমি কি হইতে পারিব বাইরে পারিব 4 নম্বর ঘরের মধ্যে সামান্য হনি গায়ে নেই শুধু মেয়ে ফুয়াইবে আছে এবং মেয়ে ফুইবার আন্ডারে 2 জন ফুও আছে সামান্য হনি গায়ে নেই সরকারি ভাবে বিধবলর এন হন উপযুক্ত বাতা নেই জুনের কারণে ইবার সংসার চলে অথবা থাইলেও সরকারে বরাদ্দ করলেও উনি তারা পর্যন্ত নভসে ফতর মধ্যে আপ হয়ে যায় আপ হয়ে যায় মানে টিয়া আপ হয়ে ন এটা ঢুকে গই দিব ই না বেনয় ভাল নবুঝো ভাল না এটা বেনয় দিল না সরকারি ভাবে বরাদ্দ আছে বাজেট আছে সংসদত ফাঁসর টিয়া দাও তো ফাঁসাইদের এটা একে দিবে হুমুস হয়ে যায় গই 5 ভাগর 1 ভাগ হয়ে যায় গই 5 ভাগর 1 ভাগ হয়ে যায় এখন এই টিয়া উন দিয়ে রে মেয়ে বিবাদ পরিবারও নচলে আবার সমাজের মধ্যে এন হন হৃদয়বান এন হন ভালো মানুষ নাই দিয়ে জিবে এই বিধবা মেয়ে ফুয়ার দায়িত্ব লই ইবার তো যেন বাইরে বাইরও নপরে ইয়ানোর দায়িত্ব লই রে ইবার সম্পূর্ণ খরচ বহন করিতে রে দে এল্লা হন মানুষ সমাজত নাই তো মেয়ে বিবেক হ্যাং করিব নিজের ফুয়াও লই রে ফরদাল্লাহ বলি ঘর তো বাইন হইতে হই আল্লাহ কোরআন শরীফ এটা লাইন হইম দে নাহাই প্রয়োজনে মরি হইতে যেইমে দে নয় তখন ইসলাম হদ না নিজের সতীত্ব পর্দা রক্ষা করিয়ে রে সম্পূর্ণ শরীর ডাফিয়ে রে যদি রিজিকের সন্ধানে বাইরে অবরে দয় এল্লা হন জাগাত যদি হন হাস পা গিয়ে দয় জিয়ানের মধ্যে যাইয়ে হাস গড়লে পর্দার রক্ষা হয় এল্লা হন জাগাত যদি মেয়ে হওয়া নিজের রোজগার করি বললাই বাইরে দয় তাহলে তখন বাইরের অনুমতি আছে 4 নম্বর হারানোই দিয়ে 4 নম্বর হারানোই দে ইয়া হওয়ান হইলাম সেরিয়ান 1 নম্বর এবাদত এবাদত মানে এন এবাদত জিয়ান গরত বই দেয় নয় মেয়ে হুয়া হারানে বাড়ির তুমি বাড়ির করে বললাম দে সেরি হারানে 1 নম্বর এবাদত এন এবাদত জিয়ান বাড়ির দেয় নয় ইয়ান কি হজ 2 নম্বর শীতকালে না চিকিৎসার লাই 2 নম্বর চিকিৎসার লাই যেতে পারিব 3 নম্বর আত্মীয় স্বজনের হাসে যাইতে পারিব 4 নম্বর গরত যদি হইয়া আছে হামইয়া কিয়াই নেই হনুকিয়া ইবার দায়িত্ব নলয় বিধবা ইবে অন্য হন স্বামীও গ্রহণ ন করে ফুয়ারা আন্ডারে ফুয়া আছে 2-3 জন এই সুরতের মধ্যে রুজির সন্ধানে রিজিকের সন্ধানে টিয়া পয়সা হামাই বললাই এলে হাজ করি বললাইও পর্দার রক্ষা করিয়ে বাইরের অনুমতি আছে এই সেরু সুরতের মধ্যে মেয়ে ফুয়াছে নিজের গরত বাইরে সৌন্দর্যরে প্রকাশ নকরিব এন ভাবে নসাজিব দে এন ভাবে সেন আতর নমারিব দে যাতে করিবে রাস্তা দিয়ে আঁডিলে এলাকার ফল যারা রাস্তা দিয়ে দিয়ে মোবাইল চিবেন আতিককে অটো রিক্সা যেতে চলাই গিয়ে ট্যাং করে দিয়া এন নগর ভান কিয়া
হতে এলে খুশবু জাতীয় জিনিস ব্যবহার করিয়ে রে মেয়ে ফুয়া ভাই নবী যা খুশবু সৌন্দর্য প্রকাশ করা পরে ব্যবহার করা পরে তুমি বেগিন করতে না ব্যবহার করিব ইয়ার দেশের মেয়ে ফুল খুললে বেকুস মরুত আরো ডবল বেকুব নিজের টিয়ে দিয়ে রে স্বর্ণ অলঙ্কার কিনে সোনু ভোটার কিনে আতর কিনে ইন দাহাতে বার করে নিজেরও হনদিন না দাহাই গরম মধ্যে তাহা দে বগ ডুমেরি মানে ওই ফেরতি হয় দিব চুল খোঁড়াইঙ্গে তারপরে নাকের মধ্যে দেশি ইনো তারপরে ঘামর বাসুড়ের দে এনে গরত গলিলে মত্তর আস্তফুরুল্লাহ ভরা নিয়ে গেল অথচ চোখ এসব মধ্যে কত জাতীয় সুন্দর সুন্দর সাজানি দেখবেন ইতে নিজের টিয়া দিয়ে কিনে আনি দেখি আরেকদিন যাই তো হর হাতে কেসালানা বেড়াইতে যাই ও মারি ভাবে ফরিন না নবী ইতেও খুশি হইয়া হয়তো মোর হাগা আনবে আজিয়া দূর মানুষের তো দেখা করিবে তো হারবো আর বই মানুষের খাওয়া করিবে তো তো মেয়ে ভুয়ো বেকুব নিজের জামাই টিয়া দিয়ে কিনে স্বর্ণ অলঙ্কার সোনু ভোটার ইন আয় দেখাইতে আরো জনরে আর জামাইতে আরো ডবল বেকুব ইতে টিয়া দি সোনু ভোটার কিনিয়ে ইতে হনো দিন বুক করি না পারি বেকিম বার গো মানুষের বুক করা দিয়ে দেবো এত লাই সেই হারণে তো মেয়ে বাইরে ঠিক আছে কিন্তু বেশি সৌন্দর্য প্রকাশ করি সেন দেন মারি দুনিয়ার ফুয়া ব্যাগ গুণরে নাক লাগাই দিয়া ভরে দিলে অবস্থা করি রে ঘর তুল কিনে হইব বাইর হইব এন ভাবে বাইরে বোধে মাথা হইতে ট্যাং পর্যন্ত সম্পূর্ণভাবে ডাবিয়ে রে শরীরী পর্দা রক্ষা করিয়ে রে বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে যা হতা হই আমল করিবার তৌফিক দান করবে বেগুন হনা আমি